আপনি দেখেন, আপনি যদি এখানে এখন ওসমানী মেডিকেল কলেজের যদি সেকেন্ড শাখা আপনি খুলতে যান, আপনাকে আজকে প্ল্যান করতে হবে, জমি অধিগ্রহণ করতে হবে, বাজেট স্যাংশন করতে হবে, মেশিন আসবে, কন্ট্রাক্টর হবে, টেন্ডার হবে। একটা রাজনৈতিক সরকারের মেয়াদ সাধারণত 5 বছর। বাই দ্য টাইম ইউ ফিনিশ দি হসপিটাল, তার কাজ যখন শেষ হয়ে যাবে, রুগী যখন সেবা পাবে, ততক্ষণ একটা সরকারের মেয়াদ শেষ, রুগী হতে সেবা পাবে। কিন্তু মূল বিষয়টা এখানে না, সরকারের মেয়াদ শেষ এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আপনার সেই ডায়ালিসিসের রোগী 5 বছর পর্যন্ত কি ওয়েট করা সম্ভব? তার পক্ষে সম্ভব না। ও বেচারা তো মারাই যাবে, মানুষটা তো মরেই যাবে। সো সেই জন্যই আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা করতে এসেছি। এটার পলিসিগুলো ঠিক করে সব কিছু ঠিক দ্রুত ঠিক করে ফেলতে পারলে 3 থেকে 6 মাসের মধ্যে আমরা এই সার্ভিসটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত, মোটামুটি পরিকল্পনা আছে, সব রোগের ক্ষেত্রে বিষয়টা হবে না। যেগুলো নর্মাল রোগ সেগুলো করতে হবে না। এটা হতে পারে কিডনি রোগের ক্ষেত্রে, এটা হতে পারে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে, এটা হতে পারে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। এরকম যেগুলা সিরিয়াস টাইপের অসুখ বিসুখ, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপটা এরকম একটা পলিসি আমরা তৈরি করতে যাচ্ছি। এখানে আমরা আরেকটি আপনাদের সাথে অ্যাড করি। আপনি দেখেন, আপনি করলেন, তারপরে প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক পার্টনারশিপ, তারপরেও কিন্তু আপনার মূল লক্ষ্যকে মানুষকে তো সুস্থ রাখা। মূল লক্ষ্যটা হচ্ছে মানুষকে সুস্থ রাখা। সেই জন্য আমরা আরেকটি পরিকল্পনা করেছি। আমি জানি না আপনাদের সাথে একটি শব্দের পরিচয় হয়েছে কি, পল্লী চিকিৎসক। বিএনপির প্রথম আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সারা দেশে গ্রামের মানুষ যাতে বেসিক স্বাস্থ্য সুবিধাটা পায়, সেই জন্য পল্লী চিকিৎসক নামে বেসিক ট্রেনিং দিয়ে তারা মানুষের ঘরে ঘরে, গ্রামে ঘরে ঘরে যেত, বেসিক যে ট্রিটমেন্টটা সেটা প্রোভাইড করত। আমরা ঠিক সেটার আদলে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই। হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করে এই হেলথ কেয়ারদেরকে আমরা একটা বেসিক মেডিকেল ট্রেনিং দিব, হাইজিন ট্রেনিং দিব। আমরা ছোটোখাটো অসুখ বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবাটা দিতে পারবে। বড় কোনো যদি অসুখ হয়, যেটা তার মনে হবে যে সেটা তার আয়ত্তের বাইরে, তখন সে রেফার করবে। এটা রেফারেল সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ করবো আমরা, সেটা তখন তারা রেফার করবে। এখন এই যে যাবে, যে তারা ঘরে ঘরে যাবে, মানুষকে ট্রিটমেন্ট দিবে, হাইজিন শেখাবে, এখানে গিয়ে তারা মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করবে যে ঠিক আছে, এইভাবে লাইফস্টাইল খাওয়া দাওয়া হওয়া উচিত, যে আপনি চিনি বেশি খাবেন না, মিষ্টি বেশি খাবেন না, তাহলে ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন। আপনি ভাজা পোড়া এই ধরনের জিনিসগুলো খাবেন না, গরুর গোশত, চর্বি টর্বি এগুলা বাদ দিয়ে খেতে হবে। তা শাক সবজি বেশি খাবেন, গ্রিন ভেজিটেবল চেষ্টা করবেন বেশি খাওয়ার জন্য। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে কার্ডিয়াক সমস্যা কম হবে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো মানুষকে অ্যাওয়্যার করবে। কেন অ্যাওয়্যার করবে, কেন অ্যাওয়্যার করা প্রয়োজন, মানুষকে কেন এই বিষয়গুলো জানানোর প্রয়োজন? কারণ ওই যে ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন 2000 কিউ হচ্ছে, ওই কিউটাকে আমরা কমিয়ে আনতে চাইছি। আমরা ওই লাইনটাকে ওসমানী মেডিকেল কলেজের ক্যাপাসিটি হচ্ছে 1000 মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার প্রতিদিন। আমরা যদি এই কিউটাকে ধীরে 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 কমিয়ে আনতে পারি, আপনি তাহলে কিউটাকে কমিয়ে আনলে সরকারের উপরে খরচ কম পড়বে, প্রেশারটা কম পড়বে, খরচের স্টেটের খরচটা কম পড়বে, এবং যেই মানুষগুলো যাবে ট্রিটমেন্টের জন্য সেই মানুষগুলো আস্তে আস্তে বেটার ট্রিটমেন্ট পাবে এরকম। এবং আমাদের বোন যে বললো যে হসপিটালের বারান্দায় মানুষ শুয়ে থাকে বেডের অভাবে, সেটার পরিমাণও আস্তে 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 কমে আসবে। এটা যে 1 সপ্তাহ, 1 বছর, 2 বছরই যে ব্যাপারটা হয়ে যাবে তা না। আপনি যখন শুরু করবেন কাজটা, পলিসি নিয়ে যখন কাজ শুরু করবেন, সময় লাগবে, কিন্তু আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ। আমরা সকলে মিলে যদি কাজ করি, আপনাদের মতন ইয়াং ডাক্তাররা যখন ফুল ফ্লেজেড ডাক্তাররা আপনারা কাজ করবেন, আমরা ওই গোল আমাদের ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। আর কেউ কোনো? আসসালামু আলাইকুম, আমি ডক্টর গালিব, ওসমানী মেডিকেল কলেজে সার্জারিতে এফসিপিএস ট্রেইনি হিসেবে। আবার মেডিকেল প্রশ্ন? আচ্ছা, আমার প্রশ্ন যেটা হচ্ছে, মানে আমরা অনেক কিছু দেখি স্যার, যখন যে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, অনেক দেশে, উন্নত দেশগুলোতে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, আমাদের রাজশাহী হসপিটালগুলোর ডিসেন্ট্রালাইজ করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কি না? বা আমাদের হেলথ সেক্টরের যে বাজেট, যেটা স্যার, সেই বাজেটের কোনো মানে রেশিও অল্টার করে, ধরেন আপনি একদম সেন্ট্রাল লেভেল থেকে শুরু করে এরপর উপজেলা এবং বিলো, এর মাঝখানে ডিস্ট্রিক্ট লেভেল আছে, ওগুলোতে আমরা ভাগ করে কমায় নিয়ে আসতে পারি কিনা? সেন্ট্রালে আমরা অলরেডি অনেক টারশিয়ারি হসপিটাল আছে, আমরা যদি ডিস্ট্রিক্ট লেভেলে এই বাজেটের পরিমাণ একটু বাড়াই, তা থেকে যদি আমরা উপজেলা লেভেলে আরও একটু বাড়াই, আমার মনে হয় পিপল উইল বি বেনিফিটেড। আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, মানে বাজেট ডিসেন্ট্রালাইজড এবং ওই টারশিয়ারি হসপিটালগুলো যদি আমি
ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে হয়তো আমার মানে সিলেটের পেশেন্টের কার্ডিয়াক স্টেন্টিংয়ের জন্য হয়তো ঢাকা যাওয়া লাগতেছে না। সেক্ষেত্রে পুরো ফ্যামিলি সহ 4-5 জন নিয়ে যাওয়া লাগে, দ্যাট উইল ইনক্রিজ দেয়ার কস্ট। আমরা যদি সেক্ষেত্রে একটা রাজশাহী হসপিটাল, আমাদের তো অলরেডি সেটা আছে, ডাক্তাররাও আছেন, দক্ষ চিকিৎসকরাও আছেন, আমরা ওইভাবে কোনো প্ল্যানে আগাতে পারি কিনা। ধন্যবাদ স্যারকে। আপনার প্রস্তাবটা খারাপ না, তবে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমাদের যেহেতু আমরা এখনো অত ধনী দেশ না, আমাদের রিসোর্স কনস্ট্রেইন যেহেতু আছে আমাদের, আমরা সব জায়গায় স্পেশালাইজড হসপিটাল হয়তো বা তৈরি করা সম্ভব না। আপনি কার্ডিয়াক সমস্যার কথা বলেন, আপনি বোধহয় কার্ডিয়াক স্টুডেন্ট প্রবলি। আচ্ছা, আমরা স্টেন্টিং ধরি, বাইপাস ধরি, যেটাই ধরি বা এই ধরনের ধরি, এটা হতে পারে যে আমরা ইনিশিয়াল স্টেজটা, ধরেন ওসমানী মেডিকেল কলেজ ইনিশিয়াল স্টেজটা সে সামাল দিল। এটা ইভেন আমি ইউকেতেও দেখে এসেছি যে আপনি এই পার্টিকুলার এলাকায় আছেন, আপনারা হয়তো আল্লাহ মাফ করুক, আপনার হয়তো কার্ডিয়াক প্রবলেম হলো, কিন্তু আপনার বাড়ি থেকে হয়তো 7 মাইল দূরে আরেকটা হসপিটাল আছে যেটাতে কার্ডিয়াক স্পেশালাইজ যেটাতে তারা, আপনার যদি প্রবলেম হয়, আপনি যদি এমার্জেন্সি কল করেন, এমার্জেন্সি আপনাকে প্রথমে আপনার বাড়ির পাশেরটা নেবে, কিন্তু আপনার যদি তখন এমার্জেন্সিতে ম্যানেজ হয়ে যায় তো ঠিক আছে, তা নাহলে আপনাকে ওরা ওখানে রাখবে না, ওখান থেকে ওরা আসল যে হসপিটাল যেটা আসলে কার্ডিয়াকের জন্য স্পেশালাইজ, সেখানে আপনাকে ওরা নিয়ে যাবে। তো আমরা যদি কেউ হয়তো বলে থাকতে পারেন যে জেলায় জেলায় আমরা স্পেশালাইজড হসপিটাল করব, আমাদের ধারণা এটা পসিবল না। এটা পসিবল না, মানে রিসোর্স আপনি ওইভাবে ম্যানেজ করতে পারবেন না। আর আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সে কারণেই আমরা ওই যে প্রাইমারি হেলথ, যে প্রিভেনশন, যেই শব্দটা আমি বলতে ভুলে গেছি, ওই জন্যই আমরা প্রিভেনশনের উপরে জোর দিতে চাচ্ছি। আপনি যদি প্রথমেই মানুষ অসুস্থ না হতে হয়, এই ব্যবস্থাটা যদি আস্তে আস্তে গ্রহণ করেন, তখন এই বিষয়গুলোর উপরে চাপ কমে আসবে। ধন্যবাদ।